গুড ইভিনিং এভরিওয়ান। আগের শর্টসটা যেখানে এন্ড করেছি সেখান থেকেই শুরু হচ্ছে এই শর্টসটা। তো এটা হচ্ছে আমার জন্মদিনের সন্ধ্যাবেলার লুক। খুব সিম্পল রাখার চেষ্টা করেছি, আর আমি আজকে দুবেলাতেই নতুন জামা পরেছি, শুধুমাত্র আইসটাতে ফোকাস করেছি সুন্দর করে মেকআপ করার। ইভেন তোমরা দেখতে পাচ্ছ আমি ইয়াররিংও পরতে ভুলে গেছি। পরে রাঙামি আমাকে একটা ইয়াররিং দিল এর সাথে ম্যাচ করে পরার জন্য। দেন আমার লুকটা পুরো কমপ্লিট হলো। আর আমার একটা ফ্রেন্ডের আসার কথা রয়েছে, এছাড়াও বাড়ির সবাই কাজ থেকে ফিরলে সবার সঙ্গে একসঙ্গে কেক কাটিং করব। তো কেক কাটিংয়ের আগেই আমরা এখানে স্ন্যাক্সটা খেয়ে নিচ্ছি। আমি তো লোটে মাছের ব্যাটার ফ্রাই প্রথমবার খাচ্ছি, সত্যি দুর্দান্ত বানিয়েছে ফুলমি। এটা ভীষণ ভালো হয়েছে খেতে, তোমরাও চাইলে একবার ট্রাই করে দেখতে পারো। সবাই চলে এসেছে, তো এখন এখানে আমি কেক কাটিং করব। এই ভিডিওটা এডিট করতে করতে হঠাৎ মনে পড়লো যে গত বছরও আমি আমার জন্মদিনও খুব সুন্দর করে একটা বড় ভ্লগ বানিয়েছিলাম, তবে সময়ের অভাবে আর সেটা পোস্ট করা হয়ে ওঠেনি এডিট করে। তো এখানে আমার সমস্ত সুন্দর ছবিগুলো তুলে দিয়েছে ফুলমি আর তৃষা। তো কেক কাটিং হয়ে গেছে, এবার সবার সাথে ফটো তুলে নিচ্ছি। এই সমস্ত ফটো আমি আমার ফেসবুকে আপলোড করেছি, এছাড়াও একটা দুটো করে ছবি এখানেও ভিডিওর সাথে অ্যাটাচ করে দিলাম। আর কেক কাটিং করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো বলে সকলকে খেতে দেওয়াও হয়ে গেছে। এখন সবশেষে আমি, মা, দিদিন, ফুলমি, পিসি, দিদিন সবাই মিলে খেতে বসেছি। আর আমি আমার প্লেটটা বেশ সুন্দর করে সাজিয়ে নিয়ে খেতে বসেছি। আর ডিনারের প্লেটে তো দেখতেই পাচ্ছ কী কী মেনিউ রয়েছে। বাসন্তী পোলাও, মাটন কষা, তার সঙ্গে ফিশ ব্যাটার ফ্রাই, এগুলো নিয়ে এখন খেতে বসে পড়েছি। প্রত্যেকটা রান্না ভীষণ সুন্দর হয়েছিল। সকলকে সঙ্গে নিয়ে আমার এবছরের জন্মদিনটা খুবই ভালো কাটলো। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো।